আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন আর বেগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা জানেন যে আমি কিছু ঘুঘু পাখি লালন পালন করি শখের বসে। তো সেই ঘুঘু পাখি নিয়ে আজকে আপনাদের আমি একটা ভিডিও দেব। তো আপনারা যারা ঘুঘু পাখি লালন পালন করেন তাদের জন্য খুবই উপকৃত হয় ভিডিওটা। তো আপনারা যে ঘুঘু পাখি লালন পালন করেন, তো সে ঘুঘু পাখির কী খাবার খায় এবং কী খাবার খেলে ঘুঘু পাখি সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ঠিকঠাক মতো আসবে, তো সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো আপনারা যারা ঘুঘু পাখি পালন করেন তাদের একটি মেন কমন সমস্যা হলো যে ঘুঘু পাখি খাবার দেওয়ার পরে আহ, অর্ধেক খাবার ফেলে দেয় এবং অর্ধেক খাবার খায় বা বেশিরভাগ খাবারই আপনাদের ফেলে দেয়। তো আপনারা সঠিক নিয়মে জানেন না যে কী খাবার ঘুঘু পাখি সবচেয়ে বেশি পছন্দ করে এবং কোনো খাবার নষ্ট করবে না, সবগুলো খাবার খেয়ে ফেলবে। খাবার তৈরি করার আগে আপনাদের আমি একটু দেখিয়ে নিই যে আমার ঘুঘু পাখিগুলো কীরকম খাবার খায় এবং আমার ঘুঘু পাখি যে পাত্রে খাবার দেই। তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যে আমার পাখিগুলো একদমই খাবার নষ্ট করে না এবং সব খাবারগুলো আপনার একদম খেয়ে ফেলে। ঠিক আছে, আপনাদেরও আমি দেখাবো যে ঘুঘু পাখিকে কী খাবার দেবেন এবং ঠিকঠাক মতো ঘুঘু পাখি খাবে। তো সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে আমি 3টি ফুলের বীজ দিয়ে ঘুঘু পাখির খাদ্য তৈরি করব। তো সেটা আপনার দেখাই। তো আমার বালতিতে প্রথমে আছে যে সূর্যমুখী ফুলের বীজ, এরপরে আছে হলো কুসুম ফুলের বীজ এবং সাথে আছে হলো ভুট্টা ভাঙা। ঠিক আছে, এই 3টা দিয়ে আমি খাদ্য তৈরি করব এবং মূলত আমার ঘুঘু পাখিগুলা এই 3টা খাবারই সবচেয়ে বেশি পছন্দ করে এবং এর জন্য আমি এই 3টা খাবার দিয়ে থাকি। তো প্রথমত আমি বলে থাকি যে সূর্যমুখীর যে বীজ আছে, তো এই বীজগুলা খুবই ময়লাযুক্ত থাকে এবং নষ্ট থাকে। তো আপনারা খেয়াল করে আপনারা এগুলা পরিষ্কার করে নেবেন। ঠিক আছে, তারপরে আপনার কুসুম ফুলের ভিতরেও মানে একটু ময়লা থাকে, সেটা একটু ঝাড়া দিয়ে ঠিক করে মানে পরিষ্কার করে নেবেন এবং বইটটা ভাঙার ভিতরে কোনো সমস্যা নাই, বইটটা ভাঙা একবার ফ্রেশ থাকে। তো এটা আর ঝাড়া পোছা করার কোনো দরকারই নেই। তো এরপর আমি একটা খালি বালতি নিলাম। তো এই বালতির ভিতরে মিক্সারটা করব। তো প্রথমত আমি নিয়ে নিচ্ছি হলো আপনার সূর্যমুখীর বীজ, মানে পরিমাণ মতো নিচ্ছি যাতে সবগুলা সমানভাবে নেব যাতে মিশে। এরপরে নেব হলো কুসুম ফুলের বীজ। তো এইটাও সূর্যমুখীর যেরকম দিছি ওই রকম পরিমাণের নিয়ে নিলাম। তারপরে সম পরিমাণে নিব হলো বোটটা ভাঙা। তো বোটটা ভাঙা দেওয়ার পরে তো এইটা আমরা ভালো করে মিশ্রণ করব এবং আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন যে আমি কীভাবে মিশ্রণ করতেছি। তো এই এই খাবারটাই মানে পুরা খাবার বানাতে একটু সময় লেগে যাবে। তো এই খাবারটাই আমি আমার পাখিকে দিয়ে দেখাই যে কিভাবে সে খায়। এই খাবারটা দেখেন খাবারের পাত্রে বসেই রয়েছে। তো এখন দেওয়া মাত্রই ঘুঘু পাখিগুলা মানে খাওয়া শুরু করবে। তো একটা খাবারও নষ্ট করবে না, সবগুলা খাবারই খেয়ে ফেলবে দেখুন। দেওয়া মাত্রই সাথে সাথে 2টা পাখি একসাথে খাওয়া শুরু করছে, দেখুন কিভাবে খাইতেছে। কারণ আপনারাও যদি এই খাবারটা সবসময় মানে ইউজ করেন তো আপনার পাখিগুলো ঠিক এইভাবে খাবে এবং আল্লাহর রহমতে সুস্থ সবল থাকবে এবং ডিম বাচ্চাও ঠিকঠাক মতোই করবে, কোনো সমস্যা হবে না। আমার যেহেতু কোনো সমস্যা হয় না, আপনাদেরটাও আমার ঘুঘু পাখি আছে হলো 3 জোড়া, এই 3 জোড়ার ভিতরে 2 জোড়াই মানে বাচ্চা আছে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন যে আমি এইমাত্র যে খাবার দিলাম সেই খাবারটা খাওয়ার সাথে সাথেই ঘুঘু পাখিগুলা তার ভেতরে বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। আল্লাহর রহমতে এই খাবার দিয়ে আমার ঘুঘু পাখির গ্রোথগুলাও অনেক ভালোই হয়েছে। তো আপনারা চাইলে যে আপনার শখের পাখিগুলো আছে তো সেই ঘুঘু পাখিগুলোকে আপনারা এই খাবারটি খাওয়াতে পারেন।